তো দেখো বন্ধুরা, এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কালো জিরা আলুর তরকারি। প্রচুর ঠান্ডা। একটা দেখো এই যে সকালবেলা কি করছে, ব্রাশ নয় করা নেই কিছু নেই। চল আমি ব্রাশ করে দেবো। চল, ঘুমাচ্ছে সারা সকালটা থেকে উৎপাত করে করে এখনো শুয়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পি ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। তো এখন 9টা বাজে। তো ক্যামেরাটা আমি অন করেছিলাম, তো সামনে আসতে পারিনি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে দেখো। দেখা শুরুতে একটা লাইক করে দিও। চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো, এই যে আলু তরকারিটা হয়ে গেছে। আর একটু কী বলো তো, জিরা গুঁড়া দেবো। তো আমি জিরাটাকে এরকম করে ভেজে নিই। আর দেখো, শীতকাল বলে না হাত দিচ্ছি, ছাঁকা লাগে না। এটা গরমকাল হলে কেমন লাগতো বলো তো, মানে শীতকালে না আরাম লাগছে। একটা লাউ ডাঁটা নিয়েছি, তো এইখানটা যাচ্ছিলো এই পাশ দিয়ে। আর লাউ ডাঁটা খেতে তো ভীষণ ভালো লাগে, আমার তো ভালো লাগে। পেঁপে আছে, তো লাউ ডাঁটা পেঁপে দিয়ে চলো কি বানাবো তখন পরে শেয়ার করছি। কাঁচা লঙ্কা একটু নিলাম। বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর কি সুন্দর রোদটা বেরিয়েছে। একটু মনে হয় রোদে বসবো, কিন্তু সময়ই হয় না বসার মতন। আর তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে লাউ ডাঁটা আর পেঁপে আর আলু করে কেটে নিয়েছি। তো ওই যে মুসুর ডাল ভিজিয়ে একটু পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে বড়া বানিয়ে ঝোল করব। তো ভালোই লাগে, খারাপ লাগে না এগুলো খেতে। কি বলো তো, আমি এটা ছোলার ডাল ভিজিয়ে বড়া করে করি, আজকে মুসুর ডাল দিয়ে বানাবো। মুসুর ডালটাও ভীষণ ভালো লাগে। এমনিতেই জানো তোমরা, মুসুর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। তো চলো এগুলো ভেজে নিই। বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো শুকনো লঙ্কা দিচ্ছি। আর আমি একটু কালো জিরা দিই। আমি একটু কালো জিরাটা বেশি ভালো লাগে আমার খেতে। তো গোটা জিরাটাও দেওয়া হয়, তো সব তরকারিতে দেই না, তবে কালো জিরাটা এটাই দেওয়া হয় বেশি লাউ ডাঁটা। দেখো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমার ছোটো ছেলের জন্য তুলে তারপরে কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দেবো। তো চলো এটা ঢাকা দিয়ে দিই, এখন হোক। আর কি বলো তো, আমার না সব কিছু ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে। যত রকমের ডাঁটা থাক, ডাঁটাগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, বসে বসে খাবো। তো চলো ঢাকা দিয়ে দিই। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো দেখো সবজিটাকে মজান হয়ে গেছে। এবারে ডাল ধোয়ার জলটা, মানে ডালটা পেস্ট করেছিলাম, তো ওই জলটা দিয়ে দিলাম। আর কি বলো তো, আমি একটু জিরা গুঁড়া দেবো, আজকে আর বাটিনি। জিরা বাটা দিতাম তো অন্যদিন, তো আজকে জিরা বাটা হয়নি, তো একটু গুঁড়ো দিয়ে দেবো। এগুলো পেঁপে, আলু কিন্তু বেশি দেয়নি, পেঁপেই আছে। তো তো দেখো বন্ধুরা, ফুটে গেছে। বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াগুলো একটু শক্ত থাকে, তো দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে আর ভালো লাগবে খেতে। তো লবণটা দেখে নেবে। তো আমি এখনও লঙ্কাটাই যে আছে, গোটা গোটা লঙ্কাটাকে এখনও করিনি। এই যে দেখো, তো আমার ছেলের উঠিয়ে নিয়ে তারপরে লঙ্কাটাকে ফাটিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ লাউ ডাঁটাতে তো একটু মিষ্টি দেয়। নিরামিষ তরকারিগুলো একটু মিষ্টি দিলে না ভালোই লাগে। তো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা তো বানালাম সকালবেলা, দেখলে তোমরা। তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চলো দিয়ে এবারে আমার ছোট ছেলের জন্য তুলে রেখে তারপরে লঙ্কাগুলো দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ধনে পাতা থাকলে ভালো হতো, তো ধনে পাতা নেই, তাই সাদা সাদা লাগছে। কেন বলো তো, কাঁচা লঙ্কা, তাই না সাদা সাদা লাগছে। তো বন্ধুরা দেখো, আবার চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিটা আমি আজকে বানাতেই যাইনি। তো আমার ছেলে না, সত্যি কথা, সয়াবিন ভালোবাসে, কিন্তু সয়াবিন আজকে খাবে না। বলে মা চিংড়ি শুটকিতে সয়াবিন বানাও। কি দুষ্টু বলো তো। তো আমি বলি চিংড়ি শুটকিতে সয়াবিন জীবনে বানাই না। বলে বানাও না, ভালোই লাগবে। তো দেখো, এই যে আলু সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি, জলটাকে করে। আর দেখো একটুখানি আজকে কম দিয়ে বানাবো। আমি বলি কেমন লাগবে না লাগবে, বলে ভালোই লাগবে। হ্যাঁ, তো তাই বলি চলো বানাই। আর ঘরে রাখা হয়েছে, তাই জন্য এরকম একটু শুটকি মাছ থাকলে ঘরে, কি বলো তো। আর এটা না, চিংড়ি শুটকিটা অতটা গন্ধ লাগে না। তো এটা ঘরে রাখলে কি বলো তো, যখন তখন দেখে তো তোমার ঘরে সবজি নেই বা কিছু নেই, যাই হোক, দেখো এটা আলু দিয়েও বানানো যায়, ভালোই লাগে বেশ। তো চলো এটা ভেজে দেখো দুজনে কেমন উঠছে। দেখো এই দেখো, দেখছো, ও উঠছে বলে ও উঠছে সঙ্গে সঙ্গে, তাহলে বলো। তো দেখো, মাছটাকে তো ভেজে নামিয়ে নিয়েছি। তো চলো এবারে কড়াইতে আলুটা ভেজে নিই। তো
তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথা বলতে ঠিক করে পারছি না, এত সর্দি হয়েছে, ভীষণ ঠান্ডা লেগেছে, খুব মাথাটা যন্ত্রণা করছে খুব ঠান্ডার জন্য। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে সয়াবিনগুলো দিয়ে ভেজে নিই চলো। আলু সয়াবিন চিংড়ি মাছ কোনোদিনও শুনেছো এরকম রান্না? আমার ছেলে বলে করতেই হবে ওই রকম, দেখো না করে খেয়ে কেমন লাগে। হ্যাঁ যাই হোক, বলছে রান্না তুমি যেমনভাবে তেমনভাবে করবে, রান্নাটা পুরো তোমার হাতে, তাই না বলো? তো এটা একটু ভেজে নিই। তো দেখো যে আলু সয়াবিন ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, যেমনভাবে বানানো হয় তেমনভাবেই বানাচ্ছি, শুধু এক্সট্রা হচ্ছে চিংড়ি মাছগুলো যোগ হয়ে গেছে। তো যাই হোক চলো, কী আর দেখাবো, রান্না বান্না ছাড়া আর কিচ্ছু দেখানোর নাই, একঘেয়েমি কাজগুলো তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা। তো ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লেগে যাবে, চলো দেখতে থাকো। আদা রসুন পেঁয়াজ একটুখানি আর জিরে একটুখানি বাটা আছে, যে টমেটো। তো দেখো ভাজা হয়ে গেছে, এরপরে আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। সকাল থেকে ক্যামেরাটা ধরে যে কিছু দেখাবো ভিডিওটিতে তোমাদেরকে, তো ওগুলো আর রোজকার ডেলির কাজ আর দেখাতে পারি না। সকালবেলা ক্যামেরা ধরে কাজ করতে গেলে শীতের বেলা তো অনেকটা দেরি হয়ে যায়। তো চলো মশলাটা কষানো হয়ে যায়, টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে তাহলে মশলার সঙ্গে কষাতে কষাতে। তো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবারে একটু ঝাল ঝাল দিই, আমরা একটু ঝাল ঝাল খাই তাই। তো এরপরে একবারে সব দিয়ে দিলাম, চিংড়ি মাছটা সব দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে আলুর মধ্যে করে, তার সাথে ধরা যাচ্ছে না, চলো রেখে করে কষিয়ে নিই, তারপর একটু জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা একটু ঝোল দিয়ে দিয়েছি, তো এটা ফুটে যাক, মাখা মাখা করে করব। দেখো বন্ধুরা হয়ে গেছে, চলো গ্যাসটা অফ করে দিই, নামিয়ে নিয়ে। আর বাসনগুলো অনেক ছিল ধুলাম, আর এখানে ছেলে জল বসিয়েছি স্নান করাবো। চলো আজকে বেশি কিছু রান্না করিনি। তো দেখো এখানে এই যে আমার ছেলের বড় আলুর ঝোল তুলে রেখেছি, কালকের একটু চাটনি আছে, আর এখানে আমাদের বড় আলুর ঝোল দেখো পেঁপে দিয়ে, আর এখানে মুসুরের ডাল বানিয়েছে। আজকে বেশি কিছু বানাই, আজকে রান্না করতে ইচ্ছাই হচ্ছে না। তো দেখো এখানে সয়াবিন আলু শুটকি মাছ দিয়ে বানিয়েছি, চিংড়ি শুটকি দিয়ে। এখানে একটু ছোটো ছেলেকে বড়া বানিয়ে দেবো বলে বাঁধাকপি আর একটু গাজর কেটে রেখে, কী অবস্থা হয়েছে, গ্যাস আরও মুছতে হবে। চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো শুয়ে আছি, তখন আমার প্রচুর মাথা ব্যথা করছে। তো আমার ছেলেকে বলছি একটু মাথা ব্যথা করছে, খুব বলে মা তুমি ঘুমাও, মাথাটা ঠিক হয়ে যাবে। দেখো আমার মাথাটা কেমন করে দিচ্ছে হাত দিয়ে দিয়ে, যেমন মায়েরা করে, তো মাথা ব্যথা করলে হাত দিয়ে, তো আমার ছেলে দেখো আমাকে করে দিচ্ছে। সত্যি কথা, এরকম একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করে না পারলাম না। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। একটুখানি ভিডিও বানিয়েছিলাম, দুদিন ভিডিও বানানো হয়নি। আর শর্ট ভিডিও না বানালে কি বলো তো, সাবস্ক্রাইবটাও বাড়ে না, আর এমনিতে তো টিউজ হচ্ছেও না। আমার শর্ট ভিডিওতে আগে ভিউজ হতো, জানি না কেন এক সপ্তাহ ধরে ভিউজটাও হচ্ছে না একদম। তো যাই হোক, বানাতে হবে চ্যানেলটা যখন করেছি। তো আর প্রচুর ঠান্ডা পড়েছে, এখানটা একটু শুয়েছিলাম। আর সবাই, আমার ছেলে বলছে ভালো আছে সবাই। আর এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে এখানটা একটু রোদটা লাগে, তো তো এখানটায় ভিডিওটা বানাই। তো ওই যে দেখালাম যে একটু আগে শুয়েছিলাম, মাথাটা ভীষণ ব্যথা করছে, প্রচুর যন্ত্রণা করছে, এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, তাই মাথার যন্ত্রণা করছে প্রচুর। আর এই দুষ্টুটা দেখো ঘুমায়নি দুপুরবেলা, কেমন করে, ওরকম করে নাকি কেউ? ভালো করে ওরকম করে, ভঙ্গি করে না। তো আজকে আমার বড় ছেলের কথা শুনে ওই যে চিংড়ি শুটকি আর সোয়াবিন বানিয়েছিলাম, তো তোমরা দেখেছো, শেয়ার করেছি। তো সত্যি কথা একদম ভালো লাগছে না, আমাকে তো খেতে একটুকু ভালো লাগে না। তরকারিটা ভালো হয়েছে, কিন্তু কোনটার স্বাদ খুঁজে পাইনি। সোয়াবিনটার স্বাদও পাচ্ছি না, আর চিংড়ি শুটকিটারও স্বাদ পাচ্ছি না। সেদিন চিংড়ি শুটকিটা খুব সুন্দর হয়েছিল। আর তো এই শুটকি মাছটা না গন্ধ লাগে না, লোটে মাছটা যেমন গন্ধ লাগে, কিন্তু এটার গন্ধ লাগে না। তো ওটা কিন্তু ভালো। একটু দাঁড়াও। তো আজকে আমার ছেলেও বলছে মা কোনোটার স্বাদ পাচ্ছি না, দুটোই ভালো জিনিস ছিল, দুটোই আমার ফেভারিট জিনিস ছিল,
তো দুটোই একসঙ্গে রান্না করেছো না, তাই জন্য কেমন হয়ে গেছে। আমি বলি তোর কথা শুনে তো বানালাম, মশলা টশলা এত কিছু সবই দিয়ে বানালাম, সব করলাম, কিন্তু না খারাপ লাগে না, মানে সব কিছু ঠিকই আছে, কিন্তু দুটার মধ্যে কোনোটার স্বাদ তো পাচ্ছি না। আমার তো আমার তো সোয়াবিন ফেভারিট ছিল, তো সোয়াবিনটার স্বাদ পাইনি, আর চিংড়ি শুটকিটা কোনোটারই পাইনি। যাই হোক, রান্না তো করেছি, ফেললা তো যাবে না বলো, কষ্ট করে করেছি যখন এত মশলা টশলা লাগিয়ে। তো ভালো করে বল, এখানে বলবি যদি, ও কি বলবে বলছে বলো, ভালো বসে বলো, জোরে বল। সবাই ভালো আছো? হুম, বাই বাই টাটা। বাই বাই টাটা, সবাই ভালো আছো, বাই বাই টাটা, এটা কথা হলো? যাই হোক, তো চলো, এটাই বলার জন্য এখানে এসেছিলাম। ভিডিওটা শেষ হচ্ছে। কেন আর ভিডিও হবে না রাত্রে? এখানটায় ভিডিওটা শেষ হচ্ছে বলে ঠিকই আছে, আমার ছেলে বলেছে আর ভিডিও বাড়াচ্ছি না গো, আর ভালো লাগছে না, প্রচুর মাথা যন্ত্রণা করছে, আমি বসতেই পারছি না, পুরো মাথা থেকে সিট দাঁড়া পর্যন্ত টেনে নিচ্ছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আমি শুধু খেয়েছিলাম বলে ওটা বলতে এলাম যে কেমন হয়েছে, নাহলে হয়তো তোমরা বানাবে জানি না, আমার তো অতটা ভালো লাগছিল না। তো চলো, যাই হোক, ছেলের কথা শুনে বানিয়েছিলাম তো তাই জন্য এরকম। যাই হোক, বানানো হলো, এটাই অনেক। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা বাই বাই সবাই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। চলো সবাইকে এখন টাটা।